মিষ্টি সুরে জিজ্ঞেস করলেন, ওমর ভাই কোথায় রওনা দিচ্ছ? ওমরে ফারুক দুইটা চক্ষু লাল করে বলতেছে, ডিস্টার্ব করবা না, আমাকে বাধা দিবা না, এই যে কোলা তরবারি নিয়ে রওনা দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লাটা এনে দেওয়ার জন্য। ওই সাহাবী আস্তে করে মিষ্টি সুরে জিজ্ঞেস করলেন, ও ভাই ওমর, আল্লাহ নবীকে হত্যা করার আগে তুমি তোমার ঘরের খবরটা নিছনি, তোমার ঘরের খবর তুমি জানোনি, কারণ তোমার ঘরের ভিতরে আল্লাহ পাক কোরআনের প্রেমিকরা ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও ওমর, তুমি তোমার ঘরের খবর নাও, তোমার ঘরে তোমার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তা তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, তুমি তোমার ঘরের খবর নিয়ে যাও। হযরত ওমর বিচক্ষণ মানুষ, চতুর চালাক মানুষ, ওই দিকে না গিয়া সুজা নিজের ঘরের দিকে রওনা হয়ে গেলেন। ওই ওমরে ফারুক সুজা নিজের বোনের ঘরের দিকে রওনা হয়ে গেলেন। বোনের দরওয়াজা খুলে যখন ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে তাকায়া দেখলেন ওমরের বোন আর তার ভগ্নিপতি আল্লাহর কোরআন থেকে সুমধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এই যে তার বোন কোরআন তেলাওয়াত করেছিল, এই তেলাওয়াত ওমরে ফারুকের কলিজার ভিতরে রব এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন, যেই তিলাওয়াতের কারণে আল্লাহ পাক হযরতে ওমরের চক্ষুটাকে আল্লাহ তাআলা নূরের বাতি দিয়ে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ ওমরে ফারুক তার বোনকে বলতে বাধ্য হয়েছে, বোন, আমি তোমাকে মারপিট করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দে। কি তেলাওয়াত করেছিলে? তোমাদের তেলাওয়াত আমাদের কলিজা পর্যন্ত পৌঁছে গেছে, আর বিন্দু মাত্র দেরি করতে পারবো না। আমাকে নিয়ে চল জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার নিয়ে চল। আমি আর মুহাম্মদের বিরোধিতা করতে চাই না, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার লেখকদের মতো না, দুনিয়ার কবিদের মতো না, আল্লাহ তাআলা তার পবিত্র কালামে হাকিম কোরআনে কারীম নাজিল করার শুরুতেই জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, এমন এক ঐশী গ্রন্থ তোমাদের কাছে নাজিল করলাম, যে ঐশী গ্রন্থ কোরআনুল কারীম, কোরআনে হাকিম, যে কোরআনে হাকিমের মধ্যে ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চমৎকার গ্রন্থ আল্লাহ নাজিল করলেন। আল্লাহ বলেন, ভুল থাকবে তো দূরের কথা, ভুল থাকতে পারে সেই সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করেছিলেন, আরো আসমানি অনেকগুলা সহিফা আল্লাহ তাআলা নবী রাসূলদের উপর নাজিল করেছিলেন। কিন্তু যাদের উপর আল্লাহ তাআলা সহিফা আসমানি কিতাব নাজিল করেছিলেন, নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সেই যুগের উম্মতরা ওই কিতাবগুলাতে পরিবর্তন করেছে, রদবদল করেছে। কিন্তু আল্লাহ তাআলা কেমন কিতাব কোরআনে কারীম নাজিল করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পার হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার কোন লেখক, দুনিয়ার কোন কবি, দুনিয়ার কোন পণ্ডিত কোরআনে হাকিমের মধ্যে একটা ভুল ধরতে পারে নাই, নক্তারও পরিবর্তন করতে হয় না, ঠিক কিনা? 1500 বছর পাড়ি দিয়েছে, হাজার হাজার জ্ঞানী গুণীরা, হাজার হাজার নাস্তিকরা, হাজার হাজার বেঈমানরা অনেকবার চেষ্টা করেছে, শতবার চেষ্টা করেছে আল্লাহর কোরআনে একটা হরফ নিয়ে ভুল ধরা যায়, একটা সূরাতে ভুল ধরা যায় কিনা, কিন্তু সর্বশেষ চেষ্টা করে তারা ব্যর্থ হইয়া হাজার হাজার বেঈমান কাফেররা কালিমা পড়ে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। এই হইল সেই কোরআন, যেই কোরআন
এত দামি ঐশী গ্রন্থ কোরআনের সাথে যারা সম্পৃক্ত থাকে, রব দুনিয়া আখেরাতে তাদের সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সহজ দৃষ্টান্ত দিলে বুঝবেন, এই মাঠের মধ্যে যদি আজকে কোরআনের মাহফিল না হইতো, এখানে আপনারা কেউ এসে বসতেন না, ঠিক কিনা? কোরআনের মাহফিল যদি না হইতো, এইভাবে তেরফাল বিছানো থাকলে কেউ এসে বসতেন না। কিন্তু আমার ভাইরা, আপনারা যারা আসছেন, আপনাদের কাউকে টাকা দেওয়া হবে না, আপনাদেরকে হাদিয়া তুফা দেওয়া হবে না, আপনাদেরকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে না, কিছু দেওয়া হবে না, ভালো করে জানেন। কিন্তু তারপরও আপনারা এখানে আসছেন একমাত্র আল্লাহর কোরআনের মহব্বত নিয়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, এমন এক গ্রন্থ আমি আল্লাহ নাজিল করলাম, এটা সাধারণ কোনো জায়গা না, সাধারণ দুনিয়ার কোনো রাজা বাদশার ঘর না, এমন একটা জায়গা, এমন একটা সংরক্ষিত সম্মানিত জায়গা, যেই জায়গাটার নাম রব বলে দিয়েছেন লৌহে মাহফুজ। কি না? লৌহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন নাজিল করলেন। যখন যেই সূরার প্রয়োজন হয়েছে আল্লাহ সূরা নাজিল করেছেন, যখন যেই সমস্যার প্রয়োজন হয়েছে, সমস্যার সমাধান দেখা দিয়েছে, সমস্যার সমাধান দেওয়ার জন্য রব একটা দুইটা না, পবিত্র 30 পারা কোরআন নাজিল করেছেন, 114টি সূরাও আল্লাহ নাজিল করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার বারে কোরআন দিয়ে আমার সংসার সাজাতে চাই কি চাই না? মোহব্বতে বলেন, আল্লাহর সেই কোরআন দিয়ে আমরা সংসার সাজাতে চাই কি চাই না? আমরা আল্লাহ পাকের কোরআন দিয়ে আমাদের সংসার সাজাতে চাই, আল্লাহ পাকের সেই কোরআন দিয়ে আমাদের জীবনটা আমরা রাঙ্গাতে চাই। মনে রাখবেন, আল্লাহর কোরআন দিয়ে যারা সংসার সাজাতে চেষ্টা করে, আল্লাহর কোরআন দিয়ে যারা নিজের জীবনকে সাজাবার চেষ্টা করে, রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে হেদায়েত দিয়া দেয়। সুবহানাল্লাহ। ইতিহাস তালাশ করে দেখা যায়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যেই লোকটা তরবারি হাতে নিয়েছিল রাসূলকে হত্যা করার জন্য, ঠিক কিনা? কোরআনের স্পর্শে আসলে হেদায়েত কেমনে পাওয়া যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, টকবকে যুবক, রক্ত গরম। পার্লামেন্টে আবু জেহেল ঘোষণা করলো, কে আসো এমন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা এনে দিতে পারবে? আমি এই সংসদ ভবনে ঘোষণা করলাম, তাকে 100 লাল দামি দামি উট পুরস্কার দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। টকবকে যুবক হযরত ওমর ফারুক কালিমা গ্রহণ করে নাই, ইসলাম হন নাই, মুমিন হন নাই। 100 লাল উট পাওয়ার আশায় ধারানো তরবারি হাতে নিয়া, কোলা তরবারি হাতে নিয়া সংসদ ভবনে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলতেছে, ও আবু জেহেল, টেনশন করবেন না, চিন্তা করবেন না, অল্প সময় দেন, আমি হলাম খাত্তাবের ছেলে ওমর, বেশি দেরি হবে না, মুহাম্মদের কল্লাটা এনে তোমাদের সামনে হাজির করে দিব। নাউজুবিল্লাহ। অথচ ওমরের জানা ছিল না, অথচ ওমরে ফারুকের জানা ছিল না, আল্লাহ পাক ওমরকে কোরআন তিলাওয়াত শোনার মাধ্যমে তার ভিতরে আল্লাহ নূর দিয়া দিবেন, ঈমানের নূর আল্লাহ ভরে দিবেন, এটা ওমরে ফারুকের জানা ছিল না। দাঁড়ালো, সনিয়া ধরতে আরম্ভ করলো। অনেক দূরে যাওয়ার পরে তার পরিচিত একজন বন্ধু সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে সাহাবী তাকায়া দেখলেন টকবকে যুবক, ওমরের ব্যবসা ভালো না, চেহারার অবস্থা ভালো না, চোখের অবস্থা ভালো না, রাগ দেখা যায়। মিষ্টি জুড়ে জিজ্ঞেস করলেন, ওমর ভাই কোথায় রওনা দিচ্ছ? ওমরে ফারুক দুইটা চক্ষু লাল করে বলতেছে, ডিস্টার্ব করবা না, আমাকে বাধা দিবা না, এই যে কোলা তরবারি নিয়ে রওনা দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লাটা এনে দেওয়ার জন্য। ওই সাহাবী আস্তে করে মিষ্টি সুরে জিজ্ঞেস করলেন,
ও ভাই ওমর, আল্লাহ নবীকে হত্যা করার আগে তুমি তোমার ঘরের খবরটা নিছনি, তোমার ঘরের খবর তুমি জানোনি, কারণ তোমার ঘরের ভিতরে আল্লাহ পাক কোরআনের প্রেমিকরা ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও ওমর, তুমি তোমার ঘরের খবর নাও। তোমার ঘরে তোমার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তা তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, তুমি তোমার ঘরের খবর নিয়ে যাও। হযরত ওমর বিচক্ষণ মানুষ, চতুর চালাক মানুষ, ওই দিকে না গিয়া সুজা নিজের ঘরের দিকে রওনা হয়ে গেলেন। ওই ওমরে ফারুক সোজা নিজের বোনের ঘরের দিকে রওনা হয়ে গেলেন। বোনের দরওয়াজা খুলে যখন ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে তাকায়া দেখলেন ওমরের বোন আর তার ভগ্নিপতি আল্লাহর কোরআন থেকে সুমধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এই যে তার বোন কোরআন তেলাওয়াত করেছিল, এই তেলাওয়াত ওমরে ফারুকের কলিজার ভিতরে রব এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন, যেই তিলাওয়াতের কারণে আল্লাহ পাক হযরতে ওমরের চক্ষুটাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, নূরের বাতি দিয়ে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ ওমরে ফারুক তার বোনকে বলতে বাধ্য হয়েছে, বোন, আমি তোমাকে মারপিট করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দে। কি তেলাওয়াত করেছিলে? তোমাদের তেলাওয়াত আমাদের কলিজা পর্যন্ত পৌঁছে গেছে, আর বিন্দু মাত্র দেরি করতে পারবো না। আমাকে নিয়ে চল জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার নিয়ে চল। আমি আর মুহাম্মদের বিরোধিতা করতে চাই না, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হতে চাই। তাহলে আমার ভাইরা, কোরআন দিয়ে সাজালে সংসারে শান্তি দিবেন কে? কোরআন দিয়ে সাজালে সংসারে শান্তি দিবেন আল্লাহ। আমার ফ্যামিলি যদি কোরআন দিয়ে সাজাই, আমার ফ্যামিলিতে আল্লাহ শান্তি দিবেন, বারাকা দিবেন। আল্লাহ পাক এই টোটাল জিন্দেগির জন্য আপনার আমার যা যা প্রয়োজন সব কিছু রব্বুল আলামিন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। যত সমস্যা আছে সমাধান আছে না নাই? যত সমস্যা আছে আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন। এটা চূড়ান্ত গাইডলাইন। আল্লাহর কোরআন হচ্ছে চূড়ান্ত গাইডলাইন। আর দ্বিতীয়বার কোরআন আল্লাহ নাজিল করবেন না। দুনিয়ার যত রকমের সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়েছেন আল কোরআনের মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা?